100 আশা করি ক্রস করে যাবে। সকল বন্ধুদের আমাদের ফিশিং হাব এমএসডি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। ওই সামনে হচ্ছে আমাদের পুকুর, যেখানে আজকে আমরা অনেক পুঁটি মাছ ধরবো বলে চিন্তা ভাবনা করেছি, এবং আমাদের সাথে আছে একটা স্পেশাল চার ও টোপ, যা আপনি ব্রহ্মাস্ত্র বলে চালাতে পারেন। আজ পুকুরের সবচেয়ে বড় পুঁটি মাছ হয়তো আমাদের ছিপে লাগবে। চলুন সামনে দেখা যাক কত কি আজকে আমরা করতে পারি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের পুকুরে পৌঁছে গেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এটাই আমাদের ঘাট হবে। আর আমাদের সাথে তো আমাদের স্পেশাল চার ও টোপ আছেই। তো এবার আমি চাই যে আপনারা আমাদের চারটা একটু দেখে নিন। বন্ধুরা, আমাদের স্পেশাল চারের জন্য প্রথমত আমাদেরকে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ধানের গুঁড়ো। আপনারা দেখতে পাচ্ছেন ধানের গুঁড়ো, এবং সাথে আমরা দিব খোল। তারপরে আমরা এটার সাথে মিক্স করতে চলেছি সেটা হচ্ছে টোস্ট। সাধারণত আমরা এটা চায়ের সাথে সকালে খেয়ে থাকি, তবে আজকে মাছকে খাবো আমরা। দেন এই তিনটার কম্বিনেশনে তৈরি হবে আমাদের সবচেয়ে স্পেশাল চাল, যেটা পুঁটি মাছ ধরার ক্ষেত্রে অনেক বেটার। তো আমরা এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি, এবং আমাদের পরের কাজ হচ্ছে নেটের মধ্যে রাখা। সম্পূর্ণ না, তবে যতটুকু দরকার ততটুকু রাখতে হবে, এবং এগুলোকে রাখার পরে আমাদেরকে এটা ভালো করে বেঁধে নিতে হবে, অ্যান্ড এটা আমরা ফেলে দেবো পুকুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুঁটি ধরা চার রেডি হয়ে গেছে, এবং এটা আমাদেরকে ফেলতে হবে ঠিক আমাদের বড়শির পাশে, যাতে কি এর যে ছিদ্র আছে ছিদ্র থেকে কিছু চার বেরিয়ে এসে এর গন্ধে পুঁটি মাছ আকৃষ্ট হয়। তা আমরা এটাকে ফেলে দেবো, কিন্তু এটাকে আমরা হড়বড় করে ফেলবো না। এটা আস্তে আমরা যেখানে ছিপ ফেলবো তার পাশে এটা রেখে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের চার ফেলে দিয়েছি, এবং এই চারের গন্ধে খুব তাড়াতাড়ি এখানে পুকুরের সবচেয়ে বড় পুঁটি মাছ খুব শীঘ্রই চলে আসবে। তো তারা আসছে এই চার খাওয়ার আছে, কিন্তু তারা এই চার পাবে না, তারা পাবে আমাদের বড়শির টোপ। এবার বড়শির টোপ যখনই পাবে পুঁটি মাছ, তখনই দেখবেন তাদের সাথে একটা বিরাট বড় স্ক্যাম হবে, এবং পুঁটি মাছগুলো কিছু একটা বলবে। সেটার জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, তার কারণে আমরা ছিপ ফেলবো, এবং তখনই পুঁটি মাছ লাগবে, আপনারা জানতে পারবেন যে কি হবে। আপনারা আমাদের টোপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ময়দার টোপ। আর আপনারা সকলে এটা জানেন যে পুঁটি ধরার ক্ষেত্রে ময়দার টোপকে কেউই বিট করতে পারবো না। এটা হচ্ছে পুঁটি ধরার ক্ষেত্রে ব্রহ্মাস্ত্র। তো আমাদেরকে এই ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে হবে একদম সরষের দানার মতো, একদম ছোট, যাতে কি এইটা পুকুরে যাওয়ার সাথে সাথে মাছ যখনই দেখে তখনই ডাইরেক্ট সে গিলে নেয় এবং আমরা তাকে তুলে নিতে পারি। তো দেখা যাক আমাদের প্রথম টোপে আমরা কি করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রথম টোপ ফেলতে চলেছি, এবং দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের প্রথম টোপে একটা মাছ ধরে নিয়েছি, এবং আশা করছি পরের টোপে ধরবো। দেখা যাক পারি কিনা। তো এই গেল আমাদের 2 নম্বর টোপ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 2 নম্বর টোপেও মাছ একটা ধরে ফেলেছি, এবং আমাদের চেষ্টা চলতে থাকবে। দেখা যাক কতগুলো ধরতে পারি আমরা। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আপনাদের ফাড়াটা একটু কমিয়ে রাখতে হবে, যাতে কি আপনাদের বড়শিটা মাটিতে ঠেকে না থাকে। তাহলে হবে কি যে আপনারা পুঁটিটা বেশি পরিমাণে ধরতে পারবেন। আর মাটিতে যদি এটা ঠেকে থাকে তো আপনারা সেরকম পুঁটি ধরতে পারবেন না, এবং একটু যদি নিচে থাকে তাহলে আপনারা একটু বড় পুঁটি ধরতে পারবেন, কিন্তু বেশি নিচে হলে হয়তো পুঁটিটা খাবেই না। তো আপনারা দেখতে পাচ্ছেন এক একটা পুঁটির সাইজ অনেক বড় বড় পুঁটি, দেখে বুঝতে পারা যাচ্ছে। ক্যামেরাম্যান একটু জুম করে দেখিয়ে দেন পুঁটির সাইজটা। তো এরকম পুঁটি আশা করি আমরা এখনো অনেক ধরবো। তো আমরা বেশিক্ষণ ছিপ ফেলতে হবো না, কারণ এমনিতে আমরা অনেক লেট, এখন 4:30 বেজে গেছে। দেখি আমরা 5:30 মতো থাকবো, দেখা যাক করে ধরতে পারি। তো বন্ধুরা, আমরা এখানে প্রায় 45 মিনিট সময় অতিক্রম করে ফেলেছি, এবং আমরা মোটামুটি 50+ মাছ ধরে ফেলেছি। আর আমাদের চিন্তা ভাবনা আছে যে আর 15 থেকে 20 মিনিট থাকবো, কারণ সন্ধ্যা লাগবে মনে হচ্ছে, আর বেশিক্ষণ থাকা হবে না মাঠে। তো আমি যখন ছিপটা ফেলছি তখন একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে, যে আমরা যখন পুঁটি মাছটা ধরবো তখন আমাদের যেন খাঁজটা একদম আসতে হয়, কারণ আমাদের পুঁটি মাছের যে মুখটা আছে ওইটা অনেক লাজুক হয়। বেশি যদি জোসে খাঁজ হয় তাহলে পুঁটি মাছের মুখটা ছিঁড়ে যেতে পারে, তাই আমাদেরকে একদম আস্তে খাঁজ মারতে হবে। তো বন্ধুরা, দেখা যাক যে আর 20 মিনিটে আমরা কত মাছ ধরতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো এটা আমাদের লাস্ট স্টপ হবে, কারণ আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। তো আজ আপনারা দেখবেন যে একটা ফিশারম্যানের লাস্ট স্টপ কীরকম হয়।
চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের লাস্ট স্টপ। মাছ লাগেনি, আরেকটা বলবে তাই না ক্যামেরাম্যান? আরেকটু ক্যামেরা, মাছ না ধরে বাড়ি যাচ্ছি না, লাস্ট তো মাছ ধরা পড়ে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শেষ স্টপের মাছ আমরা ধরে ফেলাচ্ছি, হাত থেকে বেরিয়ে যাচ্ছিল তবে আমরা ধরে ফেলাচ্ছি, কারণ এটা আমাদের শেষ, এটাকে মিস করা যাবে না। তো বন্ধুরা আজকে আমাদের ফিশিং এখানেই শেষ, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক বেশি মাছ ধরে ফেলেছি, এটা 70 ক্রস করে যাবে। তো এখন আমরা আমাদের যাবতীয় যত কিছু আছে সবকিছু গুটিয়ে নিয়ে বাড়ি যাব। আর একটা জিনিস আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা পরিবেশ দূষণমূলক কোনো কাজ করবো না, যেমন এখানে প্লাস্টিক আছে টোটালি আমরা গুছিয়ে নিয়ে যাবো। আর আমরা যে নেটটা ফেলেছি ওটা যেন পানিতে না থাকে, ওটা আমাদেরকে নিয়ে যেতে হবে যদি পরিবেশের কোনো রকম দূষণ না হয়। তো বন্ধুরা আমাদের মাছটা আপনাদের একটু সামনে দেখাবো, কারণ এখানে রাখার মতো সেরকম জায়গা নেই। আর আমরা সবকিছু গুটিয়ে নিয়ে আবার ভিডিও আসছি। বন্ধুরা আমরা অবশেষে বেশ অনেকগুলো মাছ ধরতে পেরেছি, দেখেন আপনারা এগুলো। বন্ধুরা আমরা বলছিলাম যে 70 ক্রস করবে, তবে এটা 100 আশা করি ক্রস করে যাবে, কারণ অনেকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের আমাদের এই মাছ ধরার কৌশলটা ভালো লেগেছে, এবং ভালো যদি লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই নোটিফিকেশনটা সবসময় অলে রাখবেন।